নমস্কার বন্ধুরা, শুভ্র ট্যুর গাইডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনে একটা নিরিবিলি জায়গায় বসে দুটো কথা বলার জন্য মানুষ কত টাকা খরচ করে জানেন? কিন্তু যদি বলি মাত্র 30 টাকায় এমন একটা জায়গা আছে যেখানে প্রিয় মানুষটাকে নিয়ে ঘন্টা পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। না, এটা কোনো ওয়েও নয়, কোনো রিসর্টস নয়, তবু এখানে রয়েছে নিরিবিলি পরিবেশ, সবুজে ঘেরা সুন্দর পথ, ছোট ছোট বসার জায়গা, আর এমন কিছু কোণা যেখানে শহরের কোলাহলকে ভুলে গিয়ে নিজের মানুষটার সঙ্গে একটু শান্ত সময় কাটানো যায়। অনেকেই মজা করে এই জায়গাটাকে বলে গরিবের ওয়েও, কিন্তু সত্যি কি মাত্র 30 টাকায় এত কিছু পাওয়া সম্ভব? আজ আমরা ঘুরে দেখব চন্দননগরের ছুটি ছুটি পার্ক। দেখব এখানে কি আছে, কেন এত মানুষ এই জায়গায় আসে, আর 30 টাকা টিকিট কেটে আসাটা আদৌ কতটা সার্থক। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এমন কিছু জায়গা দেখাবো যেগুলো দেখে আপনি অবাক হয়ে যেতে পারেন। শুরুতেই তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, পার্কের ভিতরে ভিডিও করা নিষেধ। আমি তোমাদের জন্য খুব কষ্ট করে এই ভিডিওটা বানিয়েছি, তাই যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অন্য বন্ধুদের শেয়ার করো, যাতে তারা এই ছোটো ছোটো পার্কের সমস্ত ইনফরমেশান পেতে পারে। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরও নতুন নতুন ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে। গেট দিয়ে ঢোকার সময় তোমরা বাঁদিকে পেয়ে যাবে টিকিট কাউন্টার এবং বাইক রাখার সুন্দর ব্যবস্থা রয়েছে। গেট দিয়ে ঢুকেই চোখে পড়বে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর চারপাশে সবুজ গাছপালা। শহরের ব্যস্ততা থেকে দূরে এসে এখানে একটা আলাদা প্রশান্তি অনুভব করা যায়। পার্কের প্রতিটি কোণ খুব সুন্দরভাবে সাজানো, হাঁটার রাস্তা, বসার জায়গা এবং চারপাশে সবুজ পরিবেশ মনকে মুহূর্তেই ভালো করে দেয়। যারা ফটোগ্রাফি বা ভিডিও করতে ভালোবাসেন তাদের জন্য এটি একটি চমৎকার স্পট। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য জায়গাটি বেশ উপযুক্ত। ছোটদের খেলনার জন্য রয়েছে বিভিন্ন ব্যবস্থা। বাচ্চারা যেমন আনন্দ পাবে, তেমনি বড়রাও কিছুটা সময় নিরিবিলিতে কাটাতে পারবে। বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা প্রিয়জনের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য পরিবেশটি বেশ মনোরম। চারপাশে শান্ত পরিবেশ সবাইকে আকর্ষণ করবে। এখন প্রশ্ন হচ্ছে, মাত্র 30 টাকায় কি সত্যি এত কিছু পাওয়া সম্ভব? আমার মতে অবশ্যই সম্ভব, কারণ এই দামে এমন পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর পরিবেশে কয়েক ঘন্টা কাটানো সত্যি সার্থক। যত পার্কের ভিতর দিকে ঢুকবে, দুই ধারে শুধু সবুজ আর সবুজ, মাঝখান দিয়ে কংক্রিট রাস্তা, ডান দিক বাঁ দিকে বেশ কিছু বসার জায়গা আছে কাপলদের জন্য। যারা কিছুটা নিরিবিলি তার প্রিয়জনের সাথে সময় কাটাবে, তারা এখানে ছাউনি করা এবং ঢালাই করা যে জায়গাগুলো রয়েছে সেখানে তারা একান্ত নিরিবিলিতে বেশ কিছু সময় তারা কাটাতে পারবে। এর জন্য কোনো রকম আলাদা চার্জ দিতে হয় না। সুন্দর, ছিমছাম এবং নিরিবিলি এই জায়গাটা, কেউ কোনো ডিস্টার্ব করে না। ঘন্টা পর ঘন্টা আপনারা কিন্তু এখানে কাটিয়ে দিতে পারবেন। আমরা যখন পার্কে এসেছিলাম তখন ডান দিক বাঁ দিকে বহু কাপলদের এই বসার জায়গাগুলোতে কাপড় দিয়ে ঘিরে বসে অনেকটা সময় কাটাতে দেখেছিলাম। যদিও সেই ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরলাম না, কারণ সেটা তাদের ব্যক্তিগত কাটানো কিছু মুহূর্ত, সেটা অবশ্যই ভিডিওতে দেখানো উচিত নয়। পার্কে দুধারে বেশ কিছু জায়গায় বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে এবং পরিবার নিয়ে যাতে সময় কাটানো যায় তারও সুন্দর ব্যবস্থা রয়েছে। গরমে ছাওয়া রয়েছে বেশ কিছু জায়গা বসার জন্য। পার্কের বিভিন্ন কোণে এমন কিছু নিরিবিলি বসার জায়গা রয়েছে যেগুলো নিয়ে অনেকেই মজা করে গরিবের ওয়েও বলে থাকেন। তবে এই জায়গার আসল সৌন্দর্য হলো এর শান্ত পরিবেশ এবং প্রকৃতির কাছাকাছি থাকার অনুভূতি। যারা ছবি তুলতে ভালোবাসেন, সোশ্যাল মিডিয়ার জন্য সুন্দর রিল বানাতে চান, তাদের জন্য এই পার্কে অনেক ভালো ভালো স্পট রয়েছে। সবচেয়ে ভালো বিষয় হলো খুব কম খরচে পরিবার নিয়ে কয়েক ঘন্টা আনন্দে কাটিয়ে দেওয়া যায়। তাই কম বাজেটে কাছাকাছি কোথাও ঘুরতে চাইলে এই জায়গাটা অবশ্যই আপনার তালিকায় রাখতে পারেন। আমার ব্যক্তিগতভাবে জায়গাটা বেশ ভালোই লেগেছে। মাত্র 30 টাকার বিনিময়ে যে অভিজ্ঞতা পাওয়া যায় সেটা সত্যিই খারাপ নয়। পার্কের ভিতর দিকে গিয়ে আমি দেখলাম বেশ কিছু বাচ্চাদের দোলার জায়গা রয়েছে, মানে দোলনা খাওয়ার জায়গা রয়েছে। আর ডান দিকে পার্কের ধার দিয়ে
একটা ছোট নদী বা খাল বয়ে গেছে, আর তারপরে পাঁচিল দিয়ে গেট করা বা পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে। আর তার ধারেই ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন দূরে বেশ কিছু ঘরের মতো ছাউনি করে বসার জায়গা করা আছে, যেগুলো কাপড় বা কাগজ দিয়ে নিজেরা নিজেদের মতো ঘিরে একদম একান্তে, যেটাকে আপনারা বললাম গরিবের ওয়েও বলতেই পারেন, সেখানে বসে তারা তাদের পার্সোনাল একদম ব্যক্তিগত মুহূর্ত কাটাচ্ছে। যদিও আমি ক্যামেরা নিয়ে ওই দিকে গেলাম না। এছাড়াও পার্কের ভেতরে বেশ কিছু কৃষ্ণচূড়া, রাধাচূড়া ফুল গাছ দেখলাম। আর পরিবার নিয়ে বসার জন্য ফাঁকা জায়গায় দুই গাছের গোড়ায় বেশ কিছু জায়গা, বসার জায়গা রয়েছে, যেখানে কিছুক্ষণ বসে আমিও কাটিয়েছিলাম। এই যে এইভাবে ঠিক আপনারা দেখতে পাবেন, বসার জায়গাগুলো দেখছেন, এই বসার জায়গাগুলো বসে সুন্দরভাবে কাটাতে পারেন। আর আরও অনেক কিছু জায়গা রয়েছে, যেগুলো এই দেখুন, এই ছাউনির ভেতরে আপনারা বেশ কিছুক্ষণ বসে নিরিবিলিতে একান্তে গল্প করে কাটাতে পারেন। এছাড়াও এরপরে আরেকটু এগিয়ে গিয়ে আমরা দূরে দেখতে পেলাম এই যে আরেকটা ছাউনি। এইভাবে বেশ কিছু জায়গা কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে বসে কাটানোর জন্য। ডান দিকে বাঁ দিকে অনেক জায়গা আছে। যদিও আমি একটু অবাক হয়েছিলাম, আর যদিও পার্কটা এইভাবেই বেশি চলতে অভ্যস্ত। এই দেখুন, একটা বসার জায়গা রয়েছে, দোলা রয়েছে, স্লিপ রয়েছে বাচ্চাদের, বেশ এন্টারটেনমেন্টের জায়গা। আর পিছন দিকে আরেকটা জিনিস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, কাপড় দিয়ে ঘেরা রয়েছে। এখানে কিন্তু একটা কাপল বা জুটি বেশ তাদের সুন্দর মুহূর্ত কাটাচ্ছে। কিভাবে কাটাচ্ছে সেটা অবশ্যই আপনাদের আর বলতে কোনো মানে আপনাদের বুঝতে কোনো দ্বিধা নেই। এখানে বেশ কিছুক্ষণ দোলা খেয়ে আমি কিন্তু সময়টা কাটালাম। আর এই দেখুন, আমরা দেখিয়ে দিলাম এইখানে এইভাবে কিন্তু এই ছোটো ছোটো পার্কে এসে এক একটা ছেলেমেয়েরা কীভাবে সময় কাটায়। আমরা এখন ঢুকছি পার্কের ঠিক চাইল্ড জোন বলতে পারেন। এখানে ছোট শিশুরা, বাচ্চারা পরিবার নিয়ে এসে কাটালে, তাদের এখানটা ছেড়ে দিলে তারা খুব আনন্দ পাবে। ডান দিক বাঁ দিক অনেকগুলো স্লিপ, দোলনা বা আরও কিছু খেলার মনোরম কিছু রাইড রয়েছে, যেগুলো কিন্তু বাচ্চারা ঢেকি বলতে পারেন। বা এই দেখুন, এইরকম একটা দোলনা, অনেক কিছু এখানে কিন্তু বাচ্চাদের রাইড আছে, যেগুলো বাচ্চারা খুব আমোদ প্রমোদ করে সময় কাটাতে পারবে। এই মুহূর্তে ছুটি ছুটি পার্ক ঘুরলাম। অনেকদিন আশা ছিল এই পার্কে আসবো, পার্কটার একটা ভিডিও বানাবো, একটা মেমোরি করে রাখবো, আর এই পার্কের সমস্ত তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা কাপল যারা, তোমাদের জন্য কোন জায়গা আদর্শ, এসে একটুখানি তোমাদের স্পেশাল টাইম স্পেন্ড করবে, তার জন্যই আজকে আসা এই ছুটি ছুটি পার্কে। তাহলে যদি এই পার্কের সমস্তটা ভালো লাগে বা পার্কের ভিডিও ভালো লাগে, অবশ্যই কমেন্ট করবে। তোমরা যারা চন্দননগরের আশেপাশ থেকে দেখছো, তারা অবশ্যই কিন্তু বলবে যে কারা। আর যারা আমার পুরানো দর্শক, তারা তো জানোই, শেয়ার করো যাতে অন্য বন্ধুরাও এই পার্কে এসে ঘুরে যেতে পারে। পার্কে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, যেটা হলো জানুয়ারি মাসে যদি তোমরা এখানে আসো, ফেব্রুয়ারি, ডিসেম্বর, জানুয়ারি শীতকালটা, এখানে কিন্তু পিকনিক করার জায়গা দেয়। পার্কের ঠিক শেষের দিকটা বেরোনোর সময় বাঁ দিকে একটা পাহাড়ের মতো উঁচু জায়গা পাবেন, যার উপর উঠে আপনারা খুব সুন্দর সুন্দর নেচার ফটোগ্রাফি বা নিজেদের ফটো তুলতে পারবেন, যেটা মেমোরি করে রাখার জন্য খুব সুন্দর একটি জায়গা। পার্কে ঢুকেই দুধারে শুধু বসার জায়গা, এবং বসার জায়গায় শুধু কাপড়রা বসে রয়েছে এবং সুন্দর ব্যবস্থা আছে। তোমরা চাইলে এখান থেকে কাপড় নিয়ে সেটাতে ঘিরে ঘরের মতো করে বসতে পারো, যা তোমরা অবশ্যই ভিডিওতে দেখেছো। আর আশা করি আজকের ভিডিওটা যারা প্রেমিক প্রেমিকা, তাদের জন্য উপযুক্ত। তো বন্ধুরা, চন্দননগরের ছোটো ছোটো পার্ক কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং এমন আরও নতুন নতুন ঘোরার জায়গা ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, দেখতে থাকুন শুভ্র ট্যুর গাইড। বাই বাই, টাটা।